ফেসবুক ফ্রেন্ড, তো অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। অনেক দিন হয়ে গেছে ভিডিও দিই না, তাই জন্য সবাইকে সরি আমার তরফ থেকে। আর আজকে একটুখানি ভাবলাম রান্না বান্না করছি, আর আগেও করেছি পিঠে, হ্যাঁ সংক্রান্তিতে, তো সেগুলো আর পোস্ট করিনি, কিচ্ছু দেখাইও নি, ভিডিও করিনি। তো আজকে বানাচ্ছি হচ্ছে মালপোয়া। এই যে এখানে রেডি করছি মালপোয়ার ব্যাটার এটা। আর তোমরা তো জানোই মালপোয়া ব্যাটারে কি কি লাগে, ওই জন্য এইসব কিছু দেখালাম না। তো এখানে এটা একটুখানি রেখে দেবো এখন 10-15 মিনিট, তারপরে বানাবো। যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। আর পাটিসাপটা বানিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি, না ফটো শেয়ার করেছি না কিছুই। একদমই আমি অফ চলে গেছিলাম সোশ্যাল মিডিয়ার থেকে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিলাম। তো চলো আবার অ্যাক্টিভ হবো, ভালো ভালো ভিডিও নিয়ে। মালপোয়া এখানে আমি বানানো শুরু করে দিয়েছি, এদিকে সবাই খাওয়াও শুরু হয়ে গেছে। এই যে ভাজছি মালপোয়া, আর আমি এরকম ভেজেই আমরা করি, এরপরে আর রসে দিই না, চিনিটা এর মধ্যে বা ব্যাটারের মধ্যে বেশি করে দিয়ে দিই, মিষ্টি এখানেই হয়ে যায়, কেননা অনেকগুলো থাকে তো রসে দেওয়া ভালো লাগে। আর বেশি দিন রাখাও যায় না রসে দেওয়া গুলো, এগুলো একটু রেখে খাওয়া যায়। তো ঘরে সব খাওয়া চলছে। কেমন লাগলো মালপোয়া? ভালো হতো, হাতে একটা থাকলে আমি রিভিউ দিতে সুবিধা হতো। খাওয়া মানে একটুখানি খেয়ে তো বলছি ভালো হয়েছে। আচ্ছা ভালো হয়েছে বলেছো, কিন্তু তুমি হাতে আরেকটা যদি ধরিয়ে দাও বাবাই বলতে ভালো লাগবে। গরম গরম ভাজছি আর এরা খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে আমার আবার একটু রেখে পরের দিন খেতে ভাল লাগে, গরম গরম ভাল লাগে না খেতে। পিঠে হোক মালপোয়া হোক, এগুলো আমার পরের দিন ভাল লাগে খেতে, আমার আবার টেস্ট মনে হয়। আমি বন্ধুদের মুখেও শুনি, এখানে মায়ের কাছেও শুনি যে বাসি ওই খাবারগুলো খেতে ভালো লাগে, কিন্তু আমার তো ওই সঙ্গে সঙ্গে খেতেই মজা আসে না, এগুলো একটু ঠান্ডা ভাল লাগে পরের দিন খেতে। তো চলো আমি বানিয়ে ফেলি এগুলো। প্রচুর এখন বানাতে হবে, দেখো এক পুরো। ভাতও বসানোর আছে আবার রাত্রে খাওয়ার জন্য। বাই বাই।